নমস্কার, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। সবার বছরটা ভালো কাটুক। আর আমরা এই নতুন বছরে মায়ের কাছে বড় মায়ের কাছে একটু পুজো দিতে যাচ্ছি। দেরি না করে বেরিয়ে যাব। 9টা মতন বেজে গেছে। মায়ের মন্দিরও তাড়াতাড়ি পুজো শুরু হয়ে যায়, যেতে হবে। আর সময়ও লাগবে, 7 কিলোমিটার রাস্তা। এগরা শ্মশানকালী মায়ের কাছে যাব, যেতেও সময় লাগবে। অনেকটা রোদও উঠছে। গতকালকে তো ঢালাই হয়েছে, ওই মুরগি ঘরের এটা ঢালাই হয়েছে। আর সে ঢালাইটায় জল দিতে হবে, দিলে তাড়াতাড়ি শক্ত হবে সেটা। তারপরে বাড়ির কাজও পরপর শুরু হয়ে যাবে, যেহেতু আমাদের যাওয়ার টাইম হয়ে আসছে পরপর। 1 মাসের মতন, মানে 15 দিনের বেশি হয়ে গেল, যেতেও হবে। মোট সব কিছু কাজ এগিয়ে তারপরে আবার যেতে হবে আমাদের। হোক, আজকে নতুন বছরে নতুনভাবে শুরু করছি আমাদের জীবন। সবার জীবন খুব ভালো হোক। তো চলো, দেরি না করে, প্রায় 9টা 9:30 হয়ে গেছে। এদিকে মা মোটামুটি সকাল থেকে গরুগুলোকে স্নান করে দিচ্ছে। আর ওই যে বাবা এই পাথরগুলো সেদিকে সরিয়ে রাখতে হবে, পরিষ্কার করে রাখছেন, যাতে এখানে নতুন পাথর হইতো। আর এই পাথরটা একদম বাজে পাথর ছিল। গতবার আপনারা ঘর হয়েছিল না, আপনারা মাই লাইফ সিরিজে যারা দর্শক করে জানেন, এই পাথরটা যে আনা হয়েছিল ঘরের জন্য, এই পাথরটা ঠকিয়ে দিয়েছিল দোকান, মানে কনস্ট্রাকশনের দোকান ঠকিয়ে দিয়েছিল। যার ফলে এই পাথরটাকে সাইড করতে হচ্ছে, নতুন পাথর আনতে হবে ভিতের কাজের জন্য। তো সেই কারণে বাবা একটু সরিয়ে রাখছেন। তা দেরি না করে চলো নাকি। ঠিক দোকানে খালি ভিতটা দেখুন, মানে নিতে যাবো কি মিষ্টি। কালো জামা কত দিও? মাখা একটা 250 করে দাও তো, মাখা 250। আমি পয়সা দিয়ে আসছি এখান থেকে। হ্যাঁ, ঠাকুর মন্দিরে দেবো, একটু ভালো করে করে দেবো। মন্দিরে এসে গেছি, আর মন্দিরে প্রচুর পরিমাণে ভিড়, মানে প্রচুর। আজকে তো এমনিতেই দিনটা ভালো, পয়লা বৈশাখ, তার জন্য অনেকটাই ভিড়। আর মায়ের জন্য মানে মাখা ভোগ নিয়ে নিচ্ছি, বাকি আছে শুধু আলতা সিঁদুর, ওইগুলোই নিতে হবে, দিলে মার কাছে যাবো। আর প্রচুর পরিমাণে ভিড়, এদিকে রাস্তাঘাটেও আজকে প্রচুর ভিড়। তো চলো আজকে নিয়ে নিই আলতা সিঁদুর এগুলো। পয়লা বৈশাখ বলে কথা, হ্যাঁ, কেমন ভিড়টা দেখেছো? যেতে পারবে মায়ের কাছে, পুজো দিতে পারবে তো? অবশ্যই পারবো, এসছি মানে পারবো। চলো আগে দোকান থেকে আলতা সিঁদুরটা কিনে নেই। চলো এইদিকে দোকানটা দাঁড়া, আমি দেখি। এই কাকার দোকানে নিতে হবে, দাঁড়াও। দেখতে পাচ্ছেন অনেক বুঝতে পেরেছি, আমাদের গ্রামেরই দোকানদার। গ্রামের? হ্যাঁ, আমাদের গ্রামের দাদা ঠাকুর। একদম মন্দিরের সামনে এই কাকুর দোকান। আর এখানেই সবাই কেনাকাটা করে মায়ের পুজো দেওয়ার জন্য যা যা লাগে। টুরি দাও, চারটা দিয়ে দিবে। আচ্ছা, সে লাল হলুদ সুতাগুলো একটা দিয়ে দিবে। হ্যাঁ, 50 টাকা। আচ্ছা, ঠিক আছে। ঠাকুরের জন্য আলতা সিঁদুর, ধূপ সবটাই কিনে নিয়েছি। আর বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিলাম, ফুল বেলপাতা ওর মধ্যেই দিয়ে দিই। আর এটা পলিথিন থেকে বের করে দেবে না এরকম পলিথিনে দেবে? ওখানটায় যাই, দেখি না কেমন কিরকম দিচ্ছে, দেখি সেরকম তাহলে আমি। আচ্ছা আচ্ছা, চলো না, চলো। হ্যাঁ, আমি বলছি ব্যাগটা কি ওই তার দোকানে রেখে দেবো ব্যাগটা? হ্যাঁ, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, প্রচুর পরিমাণে ভিড় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিড়টা দেখেছো সাকি? হ্যাঁ, প্রচুর পরিমাণে ভিড়। ঢুকতেই পারছি না, আমি মায়ের কাছে যেতে পারছি না। যাবে সবাই করো, যেতে পারবে, অবশ্যই যেতে পারবে, এখানে যেতে পারবে না। ভিড়টা দেখো মায়ের মন্দিরে যাওয়ার। চলো চলো চলো, এগিয়ে চলো। আস্তে করে ঢুকে যেতে হবে মায়ের কাছে, মাকে দর্শন করে নিতে হবে। সবাই ঢুকছে।
থেকে মায়ের মুখটা দেখছি কেন দেখে মনটা একদম শান্তি হয়ে গেল। মানে অনেক আগে দেখেছিলাম, ছোটবেলায় এসেছিলাম। কত ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। ভিড়ে আছে সবাই একদম। হ্যাঁ কষ্টে ঢুকে এসেছি মায়ের কাছে, চাকরি ছুটিতে আছে। ওদিকে মা আমাদের এজরা সরকারি মা। দর্শন করুন। মামা মাথাটা অনেক লাইন দিয়ে অনেক কষ্টে মায়ের কাছে গেছিলাম আর পুজো দিয়ে এলাম। কি পরিমাণ ভিড় বাবা! আর মায়ের মুখে এত সুন্দর, লাইনে আছে, মানে মন শান্তি হয়ে গেল মায়ের কাছে গিয়ে। সত্যি কথা, মন শান্তি হয়েছে তো। হ্যাঁ বছরের প্রথম দিনটা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলাম। হ্যাঁ, দেখা যাক পুরো বছরটা কেমন কেমন চলে কাটে। আমাদের। আবার নিশ্চয়ই আসবো, মনের ইচ্ছা পূরণ হলে আবার আসবো। মাকে বলেছি মনের ইচ্ছা পূরণ হবে। মা যদি, মা সবসময় জাগ্রত, মা সবসময় সবার মঙ্গল করে, আর যা করেন মঙ্গলের জন্যই করেন। হ্যাঁ একদম, হয়তো সাময়িক সেটা মনে হচ্ছে খারাপ, কিন্তু দেখা যাবে পরবর্তীতে সেটা মঙ্গলই হবে। অবশ্যই মনের ইচ্ছা পূরণ করেছে বলে আজ এখানটায় এসছি মায়ের কাছে। একদম। তো এত মানুষ এসছে চারদিকে, কত মানুষ। একটু বসো নাকি? হ্যাঁ বসবো। মায়ের কাছে সবাই ধূপ জ্বালাচ্ছে, আমিও একটু জ্বালিয়ে দিব ধূপ। সবগুলো সবগুলো নিব, সেখানটা একটু দিব না। আচ্ছা। বাবা এই নাও। ধূপ নাও। আমাদের ভিডিও দেখো? বাহ, তোমার নাম কি? অনিকেত। এই ছোট্ট বাবুটা আমাদের ভিডিও দেখে। কেমন আছো বলো? ভালো আছি। তোমার বাড়ি কোথায়? এখানে 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। কোন ক্লাসে পড়ো? 6 এ। মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ। আচ্ছা, কি তুমি বাবুকে ভোগ প্রসাদ দাও তো, ধূপটা জ্বালিয়ে। দাঁড়াও, নাও। দিচ্ছি। নাও গো সাথে প্রসাদ দাও বাবুকে। বাবু ভিডিও আমাদের ভিডিও রাখে। বা ভালো তো। নাও, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে?
যাই হোক এই তো 10-15 দিন হলো আসা হলো আমাদের হয়ে। হ্যাঁ, মানে দিল্লি থেকে আবার একজন দিদির বাড়িতে ছিলাম, ওই মুকুন্দপুর, সেখানে ছিলাম না একটা 10-15 দিদির দিন না, আমাদের 15 দিনের উপরে হয়ে গেল বাড়ি আসা। হ্যাঁ, মানে হরিয়ানা থেকে বেশি হয়ে গেল ওই। না না, ঘরও চলে এসেছি আমরা, 20-22 দিন হয়ে গেল। এই বৃহস্পতিবার আমাদের 15 দিন ওষুধ খাওয়া হয়ে যাবে, তার আগে 4-5 দিন আগে আমরা পৌঁছেছি। হ্যাঁ, এই তো আবার 1 মাস পরে যেতে বলেছে, হয়ে এলো টাইম আবার। আবার সেই 1 মাস পরে যাওয়া মানে আবার 1 মাস থাকতে হবে। খাওয়া বলতে বর্তমান ওই পায়ের যে পেন কিলারটা নিতে হয় ব্যথার, সেটা বর্তমানে মানে নিয়ে নি, কিন্তু ওই মাঝে মধ্যে একটু ব্যথা করলে নিতে বলেছে ডাক্তারবাবু। আর ওই উপুর হয়ে শুতে পারে, এটা পারতো না। তারপরে বলেছে তো ডাক্তারবাবু তো টাইম দিয়েছে 2 বছরের ঠিক মধ্যে, করে তো বলেছে লাগবে। ঠিক করবে। তারপরে মায়ের দয়া, হ্যাঁ কি করে। হ্যাঁ, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আছে একদম একদম ওই দিল্লি যাওয়া বলতে মানে আমাদের গ্রামের পাড়া বলতে গেলে পাড়ার একজন এই আছি আর কি, দাদা আর থাকে আর মোটামুটি কি, সেইখানটা সেই দাদার বাড়িতেই যাওয়া। কোনো রকম কেটে যাচ্ছে। আর আমরা ভাবতে পারিনি এতদিন গিয়ে এতদিন থাকতে হবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, যাও। হ্যাঁ, হ্যাঁ এই তো তোমার সঙ্গে ফার্স্ট টাইম এই তো দেখা হলো। একদম সবসময় আপনার ভিডিও দেখি। একদম। আমি গেছিলাম তো কুরুক্ষেত্র ডাক্তার দেখাতে। হ্যাঁ, এই সব ঠিকঠাক হুম, ভালো। এই যে বৌদি একদম। দেখেছি আপনারাই দেখি, মানে সবাই এসেছিল আপনার বাড়িতে, মানে সব মিট আপ করতে দেখতে। হ্যাঁ হ্যাঁ, সে তো সাইকেল থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে গেছিলাম। এখন কেমন হচ্ছে? এখন মোটামুটি ভালো আছি আর কি, আগের থেকে। তো গেছিলাম, আসা হয়েছে নাকি? হ্যাঁ পয়লা বৈশাখ একটু মায়ের কাছ থেকে পুজো দিয়ে গেলাম। নতুন বছর শুরু হচ্ছে, সবার যাতে মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে, মায়ের কাছে এই প্রার্থনা। ভালো সবাই। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বালি গেছি, নাম কি? মানস। বাস, ভালো থাকবে ভাই। হ্যাঁ, ওকে। একদম আসি। হ্যাঁ হ্যাঁ, আসছে বৌদি। হ্যাঁ, হ্যাঁ একদম। বাড়ি এসেছি আর মায়ের ভোগ প্রসাদটা দেই মাকে। মা এত পরিমাণ ভিড় জানো মন্দিরে, আজকে পয়লা বৈশাখ, প্রচুর ভিড়। আরে আগে সিঁদুর দাও, তুমি কি বোকা নাকি বলো তো? কোথায় বলো তো? যেখানে হোক সিঁদুর দিতে হয় আগে, তারপরে তুমি প্রসাদ দেবে। দিতে বললাম দিয়েছে কাগজে, দেখো এই তো কাগজে সিঁদুর আছে, দেখতে পাচ্ছ না নাকি? এই তো সিঁদুর, এতগুলো সিঁদুর দিয়েছে। এরকম করে আছে। আগে সিঁদুর দিতে হয়, সেখানে সিঁদুরগুলো রেডি করা থাকে তাদের। বলাকে সিঁদুরটা লাগে তো একটু, বাবা স্নান করে ওষুধ দিলে দেবে। আমি বুঝি না। মায়ের প্রসাদ, মা কালী, মা গুরুগুলোকে সিঁদুর লাগিয়ে দেবে তো একটু, মা কালী সিঁদুর। ডুরিগুলো পরে বাঁধবে। হ্যাঁ, ডুরি পরে বাঁধা হবে। কি ভিড় জানো, আজকে তো সবাই দিচ্ছে না, মানে পয়লা বৈশাখ সবাই মানে পুজো দিচ্ছে। নতুন বছরকে সবাই সবাই আহ্বান জানালো, হুম, সবার জীবন যেন সুখে শান্তিতে কাটে, একদম। সবাই যেন ভালো সে মা কালী কালিমাকে দেখলেও লোক তুলে নেবে। আচ্ছা, আমরা যখন গেছিলাম, আমরা সবাই নিয়ে ভোগ ডালা নিয়ে গেছিলাম না? পরানো আছে এই যে কানে, তারপরে সিটিতে, এগুলো মানে সোনার মনে হচ্ছে। দিয়েছে টাকা, মাকে দিয়েছে, দান দিয়েছে। আচ্ছা, অনেক আগে গেছিলাম তো ওই জন্য অনেক। না, আমরাও যে গেছিলাম না, জানুয়ারিতে না, না আমরাও গেছিলাম প্রায় 2 বছরের মতো হয়ে গেল। মায়ের কাছে ডালা ভোগ নিয়ে যাওয়া হয়েছিল আমার ঘর থেকে। মানে 100 কি হতো, হ্যাঁ, 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যেতে গেছিলাম আমরা হ্যাঁ, ঠিক আছে। মায়ের কাছে ভোগ দিতে গেছিলাম। ওই যে বাবা গরুকে জল রেখে দিচ্ছে।